আজকে সন্ধ্যাতে ৬টার পর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ঘোষণা করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। আর এজন্য বাড়ানো হয়েছে আগারগাঁও নির্বাচন কমিশনের নিরাপত্তা ব্যবস্থা, চলছে জোর প্রস্তুতিও। এই বিষয়ে সবশেষ তথ্যটি জেনে নিব। সহকর্মী মুহাজির হক রয়েছেন আমার সঙ্গে। মুহাজির, কি তথ্য থাকছে সবশেষ? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তানভীর, বহুল জল্পনা কল্পনার পর অবশেষে আজ ঘোষণা হতে যাচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল। এবং এই তফসিলকে কেন্দ্র করে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন নির্বাচন ভবনের সামনে দাঁড়িয়ে আছি, সেখানে কিন্তু যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু একটু বেড়েছে। এবং এই নির্বাচন ভবনের যে সামনের অংশটুকুন রয়েছে তার আশেপাশে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং এখানকার যারা রয়েছেন তাদের প্রবেশ করতে গেলে তাদের পরিচয়পত্র অর্থাৎ আইডি কার্ড এসব কিছু চেক করে তারপরে তারা নির্বাচন ভবনে যাচ্ছেন। নির্বাচন কমিশন যাদের কোনো কাজ রয়েছে তারা এভাবেই তারা আসলে প্রবেশ করছেন। এবং সেই সড়কেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানকার ওই রাস্তার ওই পাশ দিয়ে আসলে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে। এই নির্বাচন ভবনের চতুর্দিকে আসলে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এবং তানভীর, আপনি জানেন যে বহুল যে প্রত্যাশিত যে তফসিলের মাধ্যমেই আসলে এখন নিশ্চিত হওয়া যাবে যে নির্বাচনের তারিখটা আসলে কবে। যে বলা হচ্ছিল যে ফেব্রুয়ারির শুরুর দিকে, এখন সেটা কবে হয়, 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে হতে পারে বলে একটা গুঞ্জন রয়েছে। অনেকেই বলছেন যে এর মাঝখানে ফেব্রুয়ারির শুরুর দিকে হলে তারিখটা এরকম হতে পারে। এইসব জল্পনা কল্পনার অবসানেও কিন্তু তফসিল ঘোষণার পর আসলে নিশ্চিত হওয়া যাবে। তবে সাথে সাথে এবং তফসিল ঘোষণার পর যে আচরণ বিধিগুলো রয়েছে, নির্বাচনের আচরণ বিধি, প্রার্থীরা কি করতে পারবে কি করতে পারবে না, এসব কিছু কিন্তু আরো নিয়মতান্ত্রিকভাবে চলবে। এবং আজ 3টার দিকে একটি ব্রিফ করার কথা রয়েছে নির্বাচন কমিশনের যে সিনিয়র সচিব আখতার আহমেদ, তিনি এই সংক্রান্ত আরো কিছু তথ্য আমাদেরকে জানাবেন। সেটি জানিয়ে দিব দর্শকদেরকে। মুহাজির, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নির্বাচন কমিশন প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।